আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসরুস কেক। ওয়াও, স্ক্রিনে দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে আমি কি রেসিপি দিব। এটা ছিল পটেটো চিজ বল, একদম চিজি, ক্রিসপি, খেতে দুর্দান্ত স্বাদের। বাচ্চারা ছোট বড় সবাই পছন্দ করে। তো কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম 4 থেকে 5টা। এটা তো আমরা সবাই পারি, এই কারণে ওই ভিডিওটা আমি করি নাই, কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। এখানে আলু ভালো করে চটকে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। ভালো করে চটকে নিতে হবে, কারণ যদি একটু দানা দানার মতো থাকে তাহলে চিজ বলটা খেতে ভালো লাগবে না। আমি বারবার লবণটা চেক করে নিচ্ছিলাম, কারণ যাতে বেশি না হয়, কারণ পুরোটা চিজ বল আলু দিয়ে করা হবে, খেতে খারাপ লাগবে যদি লবণটা একটু বেশি হয়। আমি ভালো করে মাখিয়ে, আমি যখন রিলটা আপলোড করি চিজ বলের, আমি ভাবতেও পারিনি আপনারা এতটা পছন্দ করবেন, তাই দেরি না করে পুরোটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে নিয়েছি অল্প পরিমাণে স্বাদের জন্য। আপনারা চাইলে এখানে ঝালও ব্যবহার করতে পারেন, চাইলে কাঁচামরিচ অথবা শুকনো মরিচের গুঁড়া বা ধনেপাতা বা কাঁচা কোনো সবজিও ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মেয়ে ছোট, সে চিবিয়ে খেতে পারবে না, তার গলায় আটকে যাবে। তার কথা চিন্তা করে আমি কোনো ঝালও দিইনি এবং কোনো সবজিও ব্যবহার করিনি, কারণ সবজিটা দিলে একদম কাঁচা আর গ্রেট করে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। তো আমি আলুটাকে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবং একটা ডিম রুম টেম্পারেচারে রেখে ফাটিয়ে নিচ্ছি ভালো করে। আর সাথে ছিল মোজোরেলা চিজ, যে মোজোরেলা চিজটা যে কোনো বেকারিতে গেলেই কিনতে পারবেন। আর আমি এখানে নিয়েছিলাম বিস্কিটের গুঁড়া। এখানে আপনারা চাইলে ব্রেড ক্রামসও নিতে পারেন, কিন্তু আমার ঘরে বিস্কিট ছিল তাই আমি বিস্কিটই ব্যবহার করে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আলু একটু বেশি করে নিয়ে গোল গোল বলের মতো করে নিচ্ছি এবং মাঝখানে গর্ত করে নিয়েছি ভিতরে মোজোরেলা চিজগুলো দেওয়ার জন্য। কিছু কিছু অল্প পরিমাণের মোজোরেলা চিজের টুকরাগুলো আমি ভালো করে আলুর ভিতরে দিয়ে গোল করে বল করে নিচ্ছি। আপনারা হয়তো বা ভিডিওটি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কতটা সহজভাবে আমি করছি। আপনারা একবার ভিডিওটি ভালো করে দেখলেই পেরে যাবেন। একে একে আমি সম্পূর্ণ চিজ বলটি তৈরি করে নিব। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটাকে স্পিড বাড়িয়ে দিয়েছি। এটা তো সবাই পারবে, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়। আপনারা চাইলে লম্বালম্বি আকারও দিতে পারেন, কিন্তু চিজ বল বেশিরভাগ রেস্টুরেন্টে গোলই করে থাকে, তা আমি গোলই করার চেষ্টা করেছি, গোল গোল বলের মতো। খেতে অসাধারণ একটা চিজ বল, বাচ্চারা খুবই পছন্দ করে। এই তো কথা বলতে বলতে আমার সবগুলো চিজ বল রেডি হয়ে গিয়েছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ডিমের মধ্যে, আমরা যে ডিম কিছুক্ষণ আগে ফাটিয়ে রেখেছিলাম, ডিমের মধ্যে একটা একটা করে আলুর চিজ বলগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালো করে কোট করে নেব, যাতে পুরোটা বিস্কিটের গুঁড়া বলের সাথে লেগে যায়। এভাবে একে একে আমি সবগুলো ক্রাম কোট করে নিব। সবগুলো বল ভালো করে ক্রাম কোট করে নিব 2 থেকে 3 বার করে, যাতে ভাজার পর যে আমরা রেস্টুরেন্টে যে বাইরে ক্রিস্পি বলটা খেয়ে থাকি, একদম ওই রকমই একটা ক্রিস্পিনেস আমরা পাবো। তো আপনারা যদি সেম টিপগুলো ফলো করে থাকেন তাহলে আপনাদের চিজ বলগুলো একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হবে। এখানে একটি আমি হাঁড়ির মধ্যে অল্প কিছু তেল গরম করে নিয়েছি এবং ভালো করে তেল গরম করার পরে আমি চিজ বলগুলো একে একে ছেড়ে দিব। আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, যাতে চিজ বল দেওয়ার সাথে সাথে একটা যে লাল একটা ভাব তা চলে আসে। কারণ যদি আমি অল্প আঁচে রান্না করি তাহলে আমার যে চিজ বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমি একে একে 2 বারে আমি ভেজে নেব, কারণ একসাথে দিতে গেলে আমার চিজ বলগুলো ভেঙে যেতে পারে, তাই আমি 2 টিপে ভেজে নেব। এখানে আমার রান্না করার মতো কিছুই নেই, আমি শুধু তেলে দিব, একটু লাল লাল করে ভাজবো, ভাজার পরে আমি নামিয়ে ফেলবো। আর
বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে অতিরিক্ত পুড়ে যাবে। কারণ আমরা বিস্কিটের গুঁড়া ব্যবহার করার পরে মানে একদম লালচে লালচে কালার এসে পড়বে। তো এই তো আমি 2 টিপে ভেজে নিলাম আমাদের চিজ বলগুলো। আপনারা ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা, এবং কারা কারা আমার এই রেসিপি ফলো করে এই চিজ বল বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো কথা বলতে বলতে আজকে এ পর্যন্তই, আমি চলে গেলাম। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।